एवरीवन, सब कैसे हो। आज का हमने जो वीडियो बनाया है थोड़ा अलग से वीडियो बनाया है हमने। आज हमने दूसरे कल्चर की रिचुअल के बारे में हमने आप सबको बताऊंगी, बट आज हमने बंगाली में बताऊंगी क्योंकि ये वाली पूजा जो है इस ज्यादातर बंगाली छोड़ के दूसरे को पता है, तो इसलिए हमने पूरा कन्वर्सेशन जो करूंगी बंगाली में करूंगी। फिर भी किसी को अगर दिक्कत होगा तो मुझे जरूर हमको बताना, तो मैं ये वाला हिंदी में भी बता दूंगी। ओके, चलो। আজকে সকাল সকাল উঠেই আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম শুধুমাত্র রিচুয়ালটার পুরো ভিডিও নিয়ে আমি তোমার জন্য আপলোড করব বলে, বাট এত তাড়াতাড়ি যে হবে সেটা আমি বুঝতে পারিনি। তার জন্য আমি স্নানও করা হয়নি। দেখো, একদম স্নান না করে কোনো প্রিপারেশন না নিয়ে আমি চলে এসেছিলাম। 10টা আসার কথা ছিল, সেখানে আমাকে ভাবি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি চলে এসো, আমি এখনই পুজো করতে যাচ্ছি। তো গিয়ে আমি দেখি কি ভাবি তখন বট গাছের যে পাতাগুলো সেগুলোকে তুলছে। তো আমি জিজ্ঞাসা করাতে ভাবি বললো যে এই পাতার মধ্যে বট গাছে যে পুজোটা হবে সেখানে ভোগ চড়ানো হবে, এর মধ্যে এখানে আলাদা করে কোনো রকম থালা বা কোনো রকম বাসনের মধ্যে প্রসাদ দেওয়া হয় না, এর মধ্যেই প্রসাদ দেওয়া হয়। শুনে জিনিসটা আমার খুব ভালো লাগলো, একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স। তো তারপরে ভাবি সম্পূর্ণ জিনিসটাকে পটপাটাগুলোকে পুরো গঙ্গা জলে ভালো করে ক্লিন করলো, কারণ তার মধ্যে যেহেতু প্রসাদটা দেবে বলে। দেন পুরো বট গাছকে ভালো করে, এখন আমরা পুজোর আগে যে কোনো ঠাকুরকে আমরা চান করাই সেরকম গঙ্গা জল দিয়ে ভাবি ও বট গাছটাকে যতটা সম্ভব ভালো করে পরিষ্কার করলো। আর একটা কথা বলে রাখি, দেখো পুরো এরিয়ার যেই পোর্শনগুলো ক্লিন আছে সেই পোর্শনগুলো কিন্তু আগের দিন আমার ছেলে ক্রিসকে নিয়ে গিয়ে ভাবি গিয়েছিল পরিষ্কার করতে। আমার ছেলে কিন্তু সত্যিই খুব কাজের, তো ও গিয়ে পুরো ক্লিন করা এসেছিল। আমি যখন ওখানে গিয়ে পৌঁছাই ততক্ষণে আমার ছেলে পরিষ্কার করা হয়ে গিয়েছিল, এই জন্য তার ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, চলো আমি রিচুয়ালটা কথা তোমাদের জানাই। তো পটপাটার উপরে দেখো ও সমস্ত রকম প্রসাদ আস্তে আস্তে করে ভাগ ভাগ করে দিতে শুরু করেছে ভাবি। তার আগে উনি একটা আকসাদ দিচ্ছে, এটা ওনারা আকসাদ বলে, যেটাকে আমরা বলি আলপনা বলতে পারি আমরা, কারণ আমি এই জিনিসটা এখানে যখনই পুজো করে থাকি, এটা আটা আর হলুদ মিশিয়ে এটা করে। আমরা যেরকম চাল দিই, এটা ওরা করে হচ্ছে আটা আর হলুদ দিয়ে করে আলপনা। মানে ওরা ওই ঘট যেখানে বসায় সেইখানেও ওরা এইরকম আটা দিয়ে ওখানটা সুন্দর করে আলপনা করে দেন তার উপরে ওগুলো করে। আর এখানে দেখো প্রসাদ কি এই পুজোয় অ্যাকচুয়ালি পার্টিকুলার এই পুজোয় যে প্রসাদগুলো দেওয়া হয় সেগুলো দেখো দিচ্ছে, লাড্ডু দিচ্ছে, ছোলা দিচ্ছে, গুড় দিয়েছে, আর দিয়েছে নকুলদানা। এইগুলি হচ্ছে প্রসাদ। ভাবির বক্তব্য যে এখানে অনেকে অন্ন বা মানে অন্ন না হলো মানে রান্না করেও প্রসাদ দেয়, বাট ওনার বক্তব্য যে ওইগুলো আমি চালু করিনি, উনি শুকনো প্রসাদই ঠাকুরকে দিয়ে থাকে। তো এটা একটা নতুনত্ব। দেখো, আমরা কিন্তু এই জিনিসটা অতটা জানি না, এত সুন্দর করে জিনিসটা পুজোটা উনি করছিলেন, প্রত্যেকটা নিখুঁতভাবে পুজোগুলো করছিল। দেন যে লেপটা দিয়ে হলুদ আর আটা দিয়ে উনি যেটা আকসাদ দিয়েছিল ওখানে, সেইটাকেই জল দিয়ে গুলে পুরো লেপ বানিয়ে দেন বট গাছে গায়ে লাগিয়েছিল। এদের আরেকটা কালচার তোমরা নিশ্চয়ই দেখে থাকবে, আমরা মুভি টিভিতে দেখে থাকি যে ওরা যখন যায় বিদায়ের সময় তো একটা হলুদের ওপর হাত বেশি হাতের ছাপ দিয়ে যায়, সেটা হচ্ছে এই জিনিসটাই আটা আর হলুদ মিশিয়ে দেন তার মধ্যে হাত দিয়ে তারা সেটা ছাপটা দিয়ে যায়। এখানেও দেখবে ভাবি সেই জিনিসটা এখানেও করেছে। এই পুরো লেপটা লাগানোর পর দেখো উনি ওনার হাতের ছাপ বট গাছে লাগিয়ে দিয়েছে, কারণ এটা বলে এটা শুভ জিনিস, পুজোর এটা একটা অঙ্গ বলে এনারা মনে করে থাকেন। পর এখানে দেখো উনি যেটা চড়াচ্ছেন সেটাও এখানকে বলা হয় তোমার সিঙ্গার। এখানে শুধুমাত্র এই বটগাছের ক্ষেত্রে সিঙ্গার দেয়নি। আমি এখানে যখন গণেশ পুজো করি সেখানেও কিছু না কিছু সিঙ্গার দিতে হয়, সেটা অন্য রকম দেওয়া হয়। যখন এখানে নবরাত্রি হয়, নবরাত্রিতেও সিঙ্গার দিয়ে থাকে। এর মধ্যে সব রকম ঠাকুরের জিনিস, টিপ থাকে, আয়না থাকে, নেল পলিশ, লিপস্টিক, চুড়ি, দুপাট্টা, পাউডার, তেল, মাথা মাখার তেল, সমস্ত কিছু এটার মধ্যে দিয়ে এটা একটা এখানে কিনতেই পাওয়া যায় আলাদা করে। যখন এখানে এই সমস্ত রিচুয়াল চলে তখন এখানে সমস্ত যেটা ঠাকুরের জিনিস কিনতে পাওয়া যায় এইটাও ওখানে কিনতে পাওয়া যায়। এর মধ্যেই আমার ছেলে ততক্ষণে চলে এসেছে, ক্রিস। সেও একদম সকাল সকাল স্নান সেরে একদম চলে এসছে। ও যেহেতু আমার ভাবির কাছে বেশিরভাগ সময়টা থাকে, তো সত্যি কথা বলতে আমি খুব আমার ভালো লাগে যে কালচারটা, আমি যেটা একটা ভয় ছিল যে কানপুরে আছে আমার ছেলে কি শিখবে, ওনারা খুব কালচার ফ্যামিলি। আমি মনে করি কে কি মনে করে সেটা আমার জানা দরকার নেই, কিন্তু আমার ছেলে কাছে যেটুকু উনি শেখান যথেষ্ট কালচার আমার ছেলেকে। এই যে প্রণাম করা টোটালটাই কিন্তু ভাবি ওকে শিখিয়েছেন।
হয়তো আমিও এগুলো শেখাতে পারতাম বা এতটাও হয়তো শেখাতে পারতাম বলে আমি মনে করি না। এই পার্টগুলো ওদের কাছ থেকে যখন শিখি আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো। তো যাই হোক, এরপরে দেখো ভাবি ঠাকুরের কাছে সমস্ত রকম প্রসাদ যেগুলো চড়ানোর সারা সত্ত্বেও ফল ফুল সমস্ত কিছু দেওয়ার পর ঠাকুরকে চন্দনের লেপ দিয়েছিলেন। চন্দনের লেপও এখানে আমরাও দিয়ে থাকি। এদের এখানে কিন্তু আমরা যেরকম চন্দনের লেপটা দিয়ে থাকি জলে গুঁড়ে, এরা কিন্তু শুকনো চন্দনের গুঁড়ো এরা লেপ দিয়ে থাকে। এরপর দেখো একটা পিঙ্ক কালারের উনি কাপড়ের মতো জিনিস ঠাকুরের গায়ে দিচ্ছেন। এটাকে ওরা একটা কাগজ দিয়ে বানিয়ে থাকে বলে এটা নাকি শুভ হয়। এই জিনিসটা আমাদের ছট পুজোতেও ইউজ করা হয়। অ্যাকচুয়ালি এই নামটা উনি সেই সময় আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছিলেন। ইন ফিউচারে আমি যখনই এরকম আবার ভিডিও বানাবো এক্সাক্ট এটাকে কি বলে সেই নামটা যেন তোমাদের আমি অবশ্যই জানাবো। এবার দেখো এটার মধ্যে এটা নাকি খুব শুভ জিনিস হয় আমাদের, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের পুজোতে। তো এর মধ্যে চন্দনের লেপ উনি লাগাচ্ছেন। দেখো এই চন্দনের লেপের সাথে সাথে এর মধ্যে কিন্তু উনি সিঁদুরও দিয়ে থাকবেন। প্রত্যেকটা নিয়ম দেখো আমাদের নিয়মের সঙ্গে সিমিলার যায়, তার মধ্যেও যেন ভিন্ন স্বাদের একটা স্বাদ আমরা এর মধ্যে পাই এবং পাচ্ছিও। এর জন্য আমার এত ভালো লাগে। প্রত্যেকটা এখানে বিভিন্ন ধরনের মানুষ এখানে আছেন, তাদের আলাদা আলাদা পুজোর কালচার। তো সব কটা আমার পক্ষে ভিডিও নেওয়া এই জন্য পসিবল না, কারণ সবার সাথে আমি সেইভাবে কানেক্টেড নই। তো যাদের সাথে আমি খুব ভালোভাবে পরিচিত এবং তাদের যদি কোনো পুজোতে আমাকে ডাকি তো অবশ্যই সেগুলোকে আমি খুব ভালোভাবে প্রথমে ওয়াচ করি। দেন যদি আমার মনে হয় যে তোমাদের সাথে সেগুলো শেয়ার করো তখন সেগুলো আমি শেয়ার করি। পুজোয় দেখো প্রত্যেকটা নিখুঁতভাবে উনি করছেন। এখানে ওরা দিয়া অ্যাকচুয়ালি জ্বালায় পুরো ঘিতে দিয়ে, এটা আমরাও করে থাকি, কিন্তু আমরা বেসিক্যালি করে থাকি তোমার প্রদীপের মধ্যে। কিন্তু এরা এরকম ছোট ছোট যে দিয়ার যে বাটিগুলো একদম গোল গোল হয় এর মধ্যেই এরা দিয়াটাকে জ্বালায় বলে এর মধ্যে দিয়া জ্বালালে জিনিসটা খুব ভালোভাবে থাকে এবং সেটাকে অনেকক্ষণ স্টেও করে। তো আমিও যখন সত্যি কথা বলতে এখানে যখন পুজো আর্চা করি আমি এরকম ছোট 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 দিয়ার মতো বাটি আমি নিয়ে এসে পুজোটা করি। এবার এদের এখানে থাকতে থাকতে অনেকটা ওদের অনেক কিছু আমি অ্যাকসেপ্ট করেছি। তা বলে এই নয় যে আমি আমার বাঙালি কালচার ভুলেছি। আমি আমার সমস্ত কিছুতে আমি আমার বাঙালি কালচারটাকেই দিয়ে পুজো করি। বাট কখনো কখনো এনাদের যখন আমি কিছু কিছু পুজো আমি এখানে করি তখন সে চেষ্টা করি তাদের কালচারের নিয়মটা মেনে নেওয়ার। এরপরে পুরো উনি ধূপ দীপ দিয়ে জিনিসটাকে পুরো পুজো করার পর এবারে যে উনি যে রলি, অ্যাকচুয়ালি এখানে এটাকে রলি বলা হয়, অ্যাকচুয়ালি ধাগা যেটা আমরা বলি এগুলোকে, ওই ধাগা যে চুন্নিটা উনি নিয়ে এসেছিলেন সেই চুন্নিটাকে পুরো বটগাছের মধ্যে ওটাকে লাগিয়ে, এটা নিয়ম এদের মধ্যে পড়ে যে পুরো ধাগা যত বড় ধাগা হবে পুরো ধাগা দিয়ে ওনার চারিদিকে বটগাছের চারিদিকে ঘুরে ঘুরে পুরো ধাগাটাকে ওর মধ্যে বাঁধতে হবে। এটাও এই পুজোরই একটা পার্ট। তো উনি এর জন্য বলেছিলেন যে আমি এর জন্য সেরকম বড় আমি রলি মানে ধাগা নিয়ে আসিনি, আমি ছোটই নিয়ে এসেছিলাম। তো অনেকটা টাইম আমাকে ধরে পুরো বটগাছের চারিদিকে সেই দড়ি সুতো বা আমরা রলি দিয়ে ওনাকে বাঁধতে হতো। এইখানে একটা এই রলি উনি পুরো দিয়ে পুরো বটগাছের চারিদিকে ঘুরে ঘুরে বেঁধেছিলেন। এরপর উনি আরেকটা সাদা রঙের, সেটা নাকি উনি বলছেন সেটা নাকি আরও কয়েক মানে কমসে কম 10 মিটার 15 মিটার 20 মিটারেরও বেশি বেশি বড় বড় এখানকার ধাগা হয়। তা থেকে তিনি অনেক ছোট সাইজের এখানেও এটা উনি নিয়েছিলেন, যাতে ওই বললাম যে টাইম যাতে বেশি না লাগে। আগেকার দিনে মানুষ অনেক টাইম পেতেন এবং এখন তো সেই হিসাবে তখনকার মানুষদের মতো তারা অনেকটা সময় নিয়ে পুজো করতে পারতেন। কিন্তু আমাদের এখনকার দিনে সবাই যেন এত ব্যস্ততা লাইফ, তার মধ্য থেকেও আমাদের রিচুয়ালগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো উনিও সেটাই চেষ্টা করেছেন, সেটা একটু ছোটোর ওপর করার চেষ্টা করেছেন। এরপর এই রিচুয়ালটা দেখে পার্টিকুলার এই পুজোর এই পার্টটা দেখে আমি আমাদের পুজোর একটা রিচুয়ালের কথা মনে পড়লো। আমাদের জামাই ষষ্ঠীর সময় এই রকমই পাখা নিয়ে জামাইদের পাখা করার একটা রিচুয়াল রয়েছে। সিমিলারই দেখো সমস্ত কিছু রয়েছে, বাট শুধুমাত্র এখানে
ওনারা এই বরগদ পুজোতে বট গাছকে ওনারা এই পাখা দিয়ে হাওয়া করে এই পুজো রিচুয়ালটা এখানে কমপ্লিট করেন। তো আমি প্রত্যেকটা জিনিস আমি তখন ভিডিওতে ক্যাপচার করতে করতে এটাই ভাবছিলাম যে একদম সেম টু সেম আমাদের বাঙালি কালচারের মধ্যে অনেক কিছু এর মধ্যে রিচুয়াল রয়েছে, শুধুমাত্র বিভিন্ন রকম আলাদা আলাদা স্বাদ রয়েছে প্রত্যেকটার মধ্যে। তো এই পাখাগুলো দেন পুজো হয়ে যাওয়ার পর সেটা আমার কিছুর কাছেই যাবে, সেই নিয়ে খেলবে অ্যাকচুয়ালি, বা ও নিজে কারেন্ট চলে গেলে ওর হাওয়া করবে। দেন চলো দেন পুজোর পরবর্তী একদম লাস্ট পর্যায়ে দিকে চলে গেছে ভাবি কি এবার উনি সমস্ত কিছু পুজো কমপ্লিট করার পর এইটাতে নিয়মটাকে বলেছিলেন যে এই সময় পুজোর পরে বট গাছকে ধরে আলিঙ্গন করতে হয়। তো তারই উনি সেটা করছিলেন এবং সেটারই ভিডিও আমি নিয়েছিলাম। পরে ওনার একটা ফটো নিয়েছিলাম, আমাকে বলেছিল যে একটা ফটো নিয়ে নাও আমার, তো ওই জন্য গ্যাপ দিয়ে সেই ভিডিওটা নিয়েছিলাম। তারপরে আশেপাশে অনেকে এসেছিলেন ওখানে পুজো করতে, বাট সবারই পুজো আমার নেওয়া সম্ভব হয়নি।